আসসালামু আলাইকুম, দিস ইজ হৃদয় ফ্রম ক্রিকেট আড্ডা। আজকে নাজমুল হোসেন শান্তর পারফরমেন্স নিয়ে একটু কথা বলতে চাই। এটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত 2023 সাল থেকে বাংলাদেশের যত ব্যাটার আছে সবার থেকে হাইস্ট রান গেটার হচ্ছে নাজমুল হোসেন শান্ত। কিন্তু দেখা গেছে নাজমুল হোসেন শান্তকে নিয়ে বাংলাদেশের মিডিয়াগুলো যেভাবে ট্রোল করছিল, যেমন লর্ড শান্ত থেকে যে কোনো নামে ওকে খারাপভাবে বাজে করছিল, কিন্তু এই দিক দিয়ে নাজমুল হোসেন শান্ত হচ্ছে খুবই পজিটিভ রিপ্লাই দিত। সে হচ্ছে সবসময় ব্যাটে জবাব দিত। এখন হচ্ছে মিডিয়াগুলো দেখা যাচ্ছে নাজমুল হোসেন শান্তকে নিয়ে আর টোলের পরবর্তীতে এমনভাবে উপাধি দিচ্ছে যে সে একজন মহারাজা বা এরকম রান গেটার। এটা হচ্ছে মিডিয়া, বাংলাদেশের মিডিয়াগুলো হচ্ছে সবসময় এরকম, যে কোনো ব্যাটার যখন খারাপ খেলবে, যে কোনো ব্যাটসম্যান, যে কোনো প্লেয়ার যখন খারাপ খেলবে তাকে হচ্ছে একদম সর্বনিম্ন লেভেলে নামিয়ে দেয়। আবার হচ্ছে যখন হচ্ছে যেই ব্যাটারগুলো ভালো খেলে তাকে হচ্ছে তার নাম, তার ভালো খেলার থেকেও তাকে অনেক বেশি উপরে তুলে ফেলে। সব সমালোচনার বাইরে তিনি হচ্ছে শ্রীলঙ্কা সিরিজে অসাধারণ পারফরমেন্স করেছে, ব্যাক টু ব্যাক 2টা সেঞ্চুরি। অন্যদিকে হচ্ছে তিনি একটা নতুন রেকর্ড গড়ে তুলেছে, এটা হচ্ছে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে এখন হচ্ছে সে 7টা সেঞ্চুরির মালিক। টপে আছে মমিনুল হক, তারপর হচ্ছে মুশফিক, তারপর হচ্ছে তামিম ইকবাল। এখন 4 নম্বরে আছে নাজমুল হোসেন শান্ত। তিনি হচ্ছে তার 7টা সেঞ্চুরি টেস্ট ক্রিকেটে পূর্ণ করে ফেলছে অলরেডি। নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন হিসাবে এক ম্যাচে এখন সর্বোচ্চ রানের মালিক হচ্ছে নাজমুল হোসেন শান্ত, যিনি হচ্ছে 273 রান করেছে এক ম্যাচে অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে। এর আগে কোনো ক্যাপ্টেনে বাংলাদেশের এরকম এক রেকর্ড করতে পারেনি, যেটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত করেছে। নাজমুল হোসেন শান্তর নিচে রয়েছে মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান। বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন হিসাবে যেটা হচ্ছে নাজমুল হোসেন শান্তর সবচেয়ে বেশি রান এক ম্যাচে। নাজমুল হোসেন শান্তর বর্তমান যে ধারাবাহিক পারফরমেন্স, টেস্টে অ্যাজ এ টেস্টে ক্যাপ্টেন হিসাবে খুবই ভালো খেলতেছে নাজমুল হোসেন শান্ত অন্য ফরম্যাটগুলো থেকেও। যিনি হচ্ছে আরও আশা করা যায় আরও দীর্ঘদিন বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন থাকবে এবং বাংলাদেশকে টেস্টে সার্ভিস দিবে ক্যাপ্টেন হিসাবে, এটা আশা করা যায়। এর আগেও নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সি দেখেছিলাম, পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিলাম আমরা, যেটা হচ্ছে নাজমুল হোসেন ক্যাপ্টেনের আন্ডারে, যেটা হচ্ছে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করছিলাম। দুইটা টেস্ট ম্যাচ, দুইটা আমরা জিতেছিলাম। নাজমুল হোসেন শান্ত সেই হিসাবে ক্যাপ্টেন হিসাবে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অনেক উন্নতির অবদান রেখেছে, যেটা আশা করি সে আরও ভবিষ্যতে রাখবে। তবে তাকে এই এই পর্যন্ত আসতে অনেক সমালোচনা এবং অনেক অনেক কিছুই পোড়াতে হচ্ছে, যেটা হচ্ছে তার কোনোদিনও দেখি নাই তার কেরিয়ারে ইমপ্যাক্ট করতে। সে হচ্ছে এগুলা নিয়ে কখনো ওইরকম কোনো ট্রোল বা এগুলার জবাব সবসময় সে ব্যাটিয়ে দিত। এটা খুবই একটা পজিটিভ, যেটা কোনো অন্যান্য ব্যাটার হচ্ছে ট্রোলের শিকার হলে দেখা যায় তারা আরও ডাউন হয়ে যায়, কিন্তু নাজমুল হোসেন শান্তকে যতই ট্রোল করা হয় ততই দেখি তার উন্নত হয়। এটা হচ্ছে তার খুবই একটা পজিটিভ দিক আর কি। যাই হোক, নাজমুল হোসেন শান্তর জন্য শুভকামনা রইল। তিনি বাংলাদেশের ক্যাপ্টেন, টেস্ট ক্যাপ্টেন, এবং তিনি বাংলাদেশকে খুবই ভালো সার্ভিস দিচ্ছে। বাংলাদেশের আরও উন্নত হবে তার আন্ডারে ক্যাপ্টেন হিসাবে, এই প্রত্যাশায়।